কি সুন্দরভাবে সেজেগুজে ফার্মেসিতে এসেছি প্রেসার মাপার জন্য। দেখলে বোঝাই যায় না যে আমি একটু অসুস্থ। গাছ থেকে নিজের হাতে টক বড়ই পেড়ে খেলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আজ কোথায় গেলাম, কি খেলাম আর কি রান্না করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি। যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। আমাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমি একটু অসুস্থ। কি সুন্দরভাবে সেজেগুজে এসেছি প্রেসার মাপার জন্য। প্রেসারটা স্বাভাবিকের তুলনায় একটু নিচে নেমে এসেছে। আমি তো আসতেই চাইছিলাম না, তবু লিয়ার বাবা বলছিল চলো একটু দেখে আসি। আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে দেখছিল কি হচ্ছে ওখানে। ওর এরকম আগ্রহ দেখলে আমার খুবই ভালো লাগে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ফার্মেসি থেকে দেখিয়ে আমরা গিয়েছিলাম একটু আমাদের খামারে। অনেকদিন হলো খামারে যাওয়া হয় না, তাই এই সুযোগে একটু খামারও দেখে আসা হলো। আর এসেই আমি আরেক কাজে লেগে পড়লাম। গরুকে খাওয়ানোর জন্য যেই জমিতে ঘাস রোপণ করা হয় সেইখানে একটি ছোট্ট বড়ই গাছ আছে। এই গাছের বড়ই খুবই টক, সবাই খেতে পারে না। আর আমি তো টক বড়ই খেতে অনেক ভালোবাসি, তাই তো নিজে নিজেই গাছ থেকে বড়ইগুলো পেড়ে খেলাম। গাছে কয়েকটা ঢিলও ছুঁড়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার ঢিলে একটি বড়ই পড়ে না, তাই তো ডাল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে অনেকগুলো বড়ই পেরেছি। গাছের ডাল ধরে ঝেঁকে ঝেঁকে বড়ই পারছিলাম। এইভাবে আমি কখনোই বড়ই পারিনি। লাইফের ফার্স্ট টাইম আমি এইভাবে বড়ইগুলো পারছি। এখানে বড়ইগুলো কেউ কুড়িয়ে দেওয়ার মতোও ছিল না, তাই আর কি করার, আমাকেই সবগুলো বড়ই একাই কুড়াতে হবে। হাতে সবগুলো বড়ই নিতে পারছিলাম না। ছোটবেলায় যেমন কিছু কুড়িয়ে নিজের গায়ের জামায় রাখতাম, ঠিক তেমন ভাবেই আজ আমার গায়ের চাদরে বড়ইগুলো কুড়িয়ে রাখছিলাম। ছোটবেলার কথাগুলো খুবই মনে পড়ছিল। ছোটবেলায় কি কি করতাম, ছোটবেলার কথা ভেবে এখন মাঝে মাঝে হাসি পায়। অনেকগুলো বড়ই কুড়িয়ে ফেলেছি। সন্ধে হয়ে এসেছে, বাড়িতে এসে আবার রান্না করতে হবে আমাদের। বাড়িতে এসে দেখি মেহমান এসে বসে আছে। শিমের বিচি টমেটো দিয়ে বড় মাছের ঝোল। সব উপকরণ একসাথে দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কেটে রাখা টমেটো আর শিমের বিচিগুলো আমি দিয়ে এগুলোও ভালোভাবে কষিয়ে নেব। শিমের বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেহেতু এটা সিজনাল তাই বেশি পাওয়াও যায়। অনেকদিন খাওয়ার জন্য শিমের বিচিগুলোকে ফ্রোজেন করে অথবা শুকিয়ে রেখে দেওয়া যাবে, তাহলে অনেক দিন পর্যন্ত এই খাবারের স্বাদ পাওয়া যাবে। মেহমান এসেছে, বাড়তি কিছু তো করতেই হবে। দুধ গরম করে রেখেছি, দুধ দিয়ে ভাত দিয়ে খাবে। আর করেছি ডাল ভর্তা। আমার তো ডাল ভর্তা হলেই চলে, সেই সাথে আমার শাশুড়ি মায়েরও। ডাল ভর্তা হলে সে আর অন্য কোনো সবজিই নেয় না। শিমের বিচি নাকি অনেকভাবেই খাওয়া যায়। কোন কোন জেলায় শিমের বিচি কিভাবে খেয়ে থাকেন অবশ্যই আমার এই কমেন্টস বক্সে জানাবেন। বিভিন্ন এলাকার খাবার ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। বিভিন্ন এলাকার মানুষ একই খাবারকে ভিন্ন ভিন্ন ভাবে প্রেজেন্ট করে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যেই ডালটাকে সেদ্ধ করে নেব। ডাল ভর্তার জন্য শুকনো মরিচটাকে ভালোভাবে ভেজে নেব। ডাল ভর্তা শুকনো মরিচ ছাড়া একটুও ভালো লাগে না। ভর্তার মধ্যে শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। কে কে শুকনো মরিচ দিয়ে ডাল ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই আমাদেরকে জানাবেন। রান্না করতে করতে চুলার অবস্থাটাও খারাপ হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।